नमो श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 163। সংঘ প্রতিষ্ঠা। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখেই প্রকাশ তাহারই আহ্বানে নরেন্দ্র জগদম্বার কার্য সাধনার্থ জগতে আসিয়াছিলেন। ওই উদ্দেশ্য সাধন মানসে ঠাকুর তাহার সমাধির চাবি স্বহস্তে রাখিয়াছিলেন এবং ওই প্রয়োজন সিদ্ধির অনুকূল রূপেই তিনি নরেন্দ্রের জীবনধারা উপযুক্ত খাতে প্রবাহিত করিতেছিলেন। আমাদের ইহাও স্মরণ আছে, দক্ষিণেশ্বরে প্রথম সাক্ষাৎকার দিবসেই ঠাকুর নরেন্দ্রের সম্মুখে করজোড়ে দাঁড়াইয়া স্তব করিতেছিলেন, নারায়ণ, তুমি আমার জন্য রূপ ধারণ করে এসেছ। তিনি আরও কহিয়াছিলেন, মাকে বলেছিলাম, মা, আমি কি যেতে পারি? গেলে কার সঙ্গে কথা কব? মা, কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকব? তুই রাত্রে এসে আমায় তুললি আর বললি আমি এসেছি। কাশীপুরেই একদিন তিনি একখানি কাগজে লিখিয়া দিয়াছিলেন নরেন শিক্ষে দিবে। নরেন্দ্র তাহাতে বলিয়াছিলেন, আমি ওসব পারব না। তবুও ঠাকুর উত্তর দিয়াছিলেন, তোর ঘাড় করবে। শরতের স্বামী শারদানন্দের ভার তিনি নরেন্দ্রর হাতে অর্পণ করিয়াছিলেন। অখণ্ডের ঘর হইতে আগত নরেন্দ্রের অমিত শক্তি যাহাতে সাধারণ মানবের হিত সাধনে নিয়োজিত হয়, সেই জন্য নরেন্দ্রের বিচারপ্রবণ মনকে ভক্তিরস সিঞ্চনে সুকোমল করিতে যত্নপর ছিলেন। তাই যে নরেন্দ্র স্বীয় অবস্থার সম্বন্ধে একদিন বলিয়াছিলেন, একবার খুব অবিশ্বাস আসে, বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। সেই নরেন্দ্রই ঠাকুরের শিক্ষাগুণে পরে কালী স্বামী অভেদানন্দ সম্বন্ধে আক্ষেপ করিয়াছিলেন, কালী জ্ঞান জ্ঞান করে, আমি বকি, জ্ঞান কততে হয়, আগে ভক্তি পাকুক। আবার তারকবাবুকে ঠাকুর দক্ষিণেশ্বরে বলেছিলেন, ভাব ভক্তি কিছু শেষ নয়। কথামৃত 3 পরিশিষ্ট। ঠাকুর যেমন নরেন্দ্রকে শিষ্য মধ্যে সর্বোচ্চ আসন দিতেন, নরেন্দ্রনাথেরও গুরুভক্তি ছিল তেমনই অতুলনীয়। ক্যান্সার রোগের প্রকৃতি সম্বন্ধে তখন কেহই বিশেষ পরিচিত ছিলেন না, এবং অধুনা যদিও ইহা সুবিদিত যে ক্যান্সার সংক্রামক রোগ নহে, তথাপি সেকালে উহা অবিসংবাদিত সত্য ছিল না। ইহার ফলে দেখা যাইত যে ঠাকুরের যখন রোগ বৃদ্ধি হইল, তখন অনেকেই এই বিষয় লইয়া জল্পনা কল্পনা করিতেন এবং তাহাদের ভাবভঙ্গিতে একটা আত্মরক্ষা করিয়া চলার চেষ্টা লক্ষিত হইত। এই মনোবৃত্তি দমন করিবার জন্য বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত পাবক সদৃশ নরেন্দ্রনাথ একদিন ঠাকুরের পথ্য গ্রহণের পর তাহার নিষ্ঠিবন মিশ্রিত পথ্যের পাত্রটি হস্তে লইয়া অম্লান বদনে পথ্যাবশিষ্ট পান করিলেন। সেদিন হইতে সকলের সন্দেহ চিরতরে নিবদ্ধ হইল।
এইরূপ কতভাবেই না স্বীয় শক্তিবলে এবং ঠাকুরের শিক্ষাগুণে নরেন্দ্রনাথ গড়িয়া উঠিতেছিলেন। ক্রমে কাশীপুরের দিন ফুরাইয়া আসিতে লাগিল। আগস্ট মাসের মাঝামাঝি ভক্তদের মনে এই আশঙ্কা বদ্ধমূল হইয়া গেল যে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগে কৃত সংকল্প। তখনও তাহার কর্তব্য শেষ হয় নাই। মহাসমাধির পূর্ব হইতেই তিনি প্রতি সন্ধ্যায় নরেন্দ্রনাথকে নিজ সকাশে আহ্বান আনতে, অন্য শিষ্যদের বাহিরে যাইতে বলিয়া 2-3 ঘণ্টাকাল রুদ্ধদ্বার কক্ষে ভবিষ্যৎ কর্মাদি সম্বন্ধে নানাবিধ উপদেশ দিতেন। ক্রমে মহাসমাধির আর 3-4 দিন মাত্র বাকি আছে জানিয়া তিনি একদিন নরেন্দ্রকে ডাকিয়া সম্মুখে বসাইলেন এবং এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্রনাথ পরে বলিতেন, তখন তাহার অনুভব হইয়াছিল যে যেন ঠাকুরের দেহ হইতে তড়িৎ কম্পনের মতো একটা সূক্ষ্ম তেজ রশ্মি তাহার দেহ মধ্যে প্রবেশ করিতেছে। পরিশেষে তিনিও বাহ্যজ্ঞান হারাইয়াছিলেন। কতক্ষণ এইভাবে কাটিয়াছিল তাহা তিনি বুঝিতে পারেন নাই। চেতনা লাভ করিয়া তিনি দেখিলেন ঠাকুরের চক্ষে অশ্রুবর্ষণ হইতেছে। ইহাতে অতীব চমৎকৃত হইয়া এইরূপ করার কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। শুনিয়া নরেন্দ্রনাথও বালকের ন্যায় কাঁদিতে লাগিলেন। উদ্বেলিত ভাবাবেগে কণ্ঠ রুদ্ধ হওয়ায় তাহার বাক্য স্ফূর্তি হইল না। লীলাবসানের 2 দিন পূর্বে নরেন্দ্রকে আবার বলিলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। ঠাকুরের সুস্থাবস্থায় এরূপ ক্ষেত্রে বেশ জোর করিয়াই নরেন্দ্রনাথ অনিচ্ছা জানাইতে পারিতেন, কিন্তু মহাসমাধি যখন আসন্ন তখন কে বৃথা কষ্ট দিতে সাহস পায়? রোগে শীর্ণকায় ক্ষীণকণ্ঠ ঠাকুরের এই শেষ আদেশের বিরুদ্ধে বাং নিষ্পত্তি অসম্ভব ছিল। তখন নরেন্দ্রের সারা হৃদয় দুঃখ ভারাক্রান্ত ও এই প্রশ্নে ব্যাকুলিত, সত্য সত্যই কি প্রভুর লীলাবসান আগত প্রায়? এত দিনে কি সব শেষ হইতে চলিল? তখনও অর্থাৎ ঠাকুরের লীলা সংবরণের মাত্র 2 দিন পূর্বেও নরেন্দ্রের বিচারপ্রবণ অথচ সত্য সন্ধিৎসু মন অবতারবাদ সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইতে পারেন নাই, অথবা অজ্ঞাত কোনো দৈব উদ্দেশ্য সাধনের জন্য তখন তাহার অতি পবিত্র মনে এক অদ্ভুত জিজ্ঞাসার উদয় হইল। শ্রীরামকৃষ্ণের শয্যাপার্শ্বে দণ্ডায়মান থাকিয়া তিনি ভাবিতে লাগিলেন, আচ্ছা, তিনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন। এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করি। কি অপূর্ব লীলা! যেমনি চিন্তা উদিত হওয়া, অমনি সেই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও ঠাকুর তাহার মুখের দিকে মুখ ফিরাইয়া বলিলেন, এখনো তোর জ্ঞান হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুরের এই অপ্রত্যাশিত অতি পরিষ্কার নিরাবরণ আত্মপ্রকাশে নরেন্দ্রনাথ এমন বিস্মিত হইলেন যে অকস্মাৎ সেখানে বজ্রপাত হইলেও তিনি তেমন চমকিত হইতেন না।
তাহার সন্দেহ চিরতরে বিদূরিত হইল এবং এরূপ যোগাবতারের পুনঃ পুনঃ আত্মপরিচয় প্রদানের পরও এতদিন ধরিয়া সন্দেহ পোষণ করিয়া শেষকালেও তাহাকে কষ্ট দিলেন, এই আত্মগ্লানিপূর্ণ চিন্তায় ও অনুতাপে জর্জরিত হইয়া তিনি নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। তারপর আসিল শেষ দিন, শ্রাবণ সংক্রান্তি, ঝুলন পূর্ণিমা, 31শে শ্রাবণ। সেদিন 15ই আগস্ট। ঠাকুর 5-6টি বালিশে ঠেস দিয়া বসিয়া আছেন। এমন সময় শ্রীমা সেখানে আসিয়া অশ্রু বিসর্জন করিতে থাকিলে ঠাকুর সান্ত্বনা দিয়া বলিলেন, তোমার ভাবনা কি? যেমন ছিলে তেমনই থাকিবে। এরা নরেন্দ্রাদি আমার যেমন করেছে তোমারও তেমনই করবে। ক্রমে আসিল মহানিশা। ঠাকুর নরেন্দ্রের সহিত ফিসফিস করিয়া 2-4টি কথা বলিলেন। অতঃপর 3 বার মা কালীর নাম করিয়া মহাসমাধিতে লীন হইলেন। একটা আনন্দ শিহরণে তাহার রোমাঞ্চ হইল, মাথার কেশগুলি পর্যন্ত খাড়া হইয়া উঠিল এবং সমস্ত মুখখানি দিব্য হাস্যে সমুজ্জ্বল হইল। তখন রাত্রি 1টা 2 মিনিট। 16ই আগস্ট 1886। পরদিন কাশীপুরের শ্মশানে শেষকৃত্য সমাপনান্তে শ্রী শ্রী ঠাকুরের পূতাস্থি পূর্ণ পাত্রটি মস্তকে করিয়া আনিয়া উদ্যানবাটিতে তাহারই শয়নকক্ষে রাখা হইল এবং নিত্য পূজাদির ব্যবস্থা হইল। ভক্তদের মুখে সমস্বরে উচ্চারিত হইল, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে প্রবীণ ভক্তদের বিবেচনায় উদ্যানবাটি ধরিয়া রাখার আর কোনো সার্থকতা ছিল না। 31শে আগস্ট পর্যন্ত ভাড়া দেওয়া ছিল। সুতরাং মাসের বাকি ওই কয়দিনের মধ্যে শ্রীমা ও সেবকবৃন্দ অন্যত্র চলিয়া যাইবেন। শ্রীরামকৃষ্ণের পূত ও ভস্মাস্থির সহিত তাহার ব্যবহৃত দ্রব্যাদি কাঁকুরগাছির যোগোদ্যানে লইয়া যাওয়া হইবে এবং মাসের শেষে বাড়ি ছাড়িয়া দেওয়া হইবে। তাহাদের সিদ্ধান্ত এই রূপই স্থির হইল। অবশ্য শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমি পরিত্যাগের কথা ভাবিতেও যুবক ব্রহ্মচারীদের কষ্ট হইতেছিল, কিন্তু নিঃসম্বল তাহারা কি বা করিতে পারেন। অতএব বাকি যে কয়দিন হাতে ছিল, শুধু সেই সময়ের জন্য অনুরক্ত ভক্তদের কেহ কেহ দিবারাত্র সেখানে থাকিয়া ঠাকুরের স্মৃতিগুলির রক্ষণাবেক্ষণে যত্নপর হইলেন। তাহার পূতাস্থিও শয্যার উপর স্থাপিত হইয়া ভক্তি অর্ঘ্য পাইতে থাকিল। অবশিষ্ট ব্রহ্মচারীরা দিনে অন্তত একবার সেখানে মিলিত হইতেন এবং অনেক সময় রাত্রি বাসও করিতেন। 2 জন একত্র মিলিত হইলেই ঠাকুরের অপূর্ব লীলা ও বাণী আলোচিত হইত। আর সন্ধ্যা সমাগমে সকলে ধ্যানে বসিতেন। পূজা পাঠ ধ্যান ও সদ আলোচনায় দিন যেন কোন দিক দিয়া কাটিয়া যাইত। শ্রীগুরুর অদর্শনে তাহাদের মনে যে বেদনা অহর্নিশ জাগরুক ছিল, তাহার হস্ত হইতে নিস্তার পাইবার জন্য তাহারা উন্মত্তের ন্যায় ঠাকুরেরই প্রদর্শিত সাধন ধারায় গা ভাসাইয়া দিতেন। গৃহী শিষ্যদেরও কেহ কেহ মাঝে মাঝে তাহাদের সহিত মিলিত হইতেন। সেখানকার প্রতি ধূলিকণা যে তাহাদের নিকট পবিত্র, প্রতিটি দ্রব্য কত শুভ মুহূর্তের স্মৃতি বহন করিত।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।